নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা রইল। এই তো বেশ হাতে গোনা কয়েকদিন আগেই গিয়েছিলাম চন্দননগর স্ট্যান্ডে। না, আমাদের আবার এই গৃহবধূদের আলাদা করে কি আবার স্ট্যান্ডের ধারে ঘুরতে যাওয়ার সময় আছে বলো? ওই যে বলে না, হ্রদ দেখা আর কলা বেচা, সেই হয়েছে আমাদের। জানো তো, এই ফুলটাকে দেখছিলাম আর ভাবছিলাম যে এই কি শ্রাদ্ধের কাজে লেগেছে না পুজোর কাজে। ও ওর নিজের মতো ভেসে চলে যাচ্ছে। ও কারো কথা না ভেবে নিজের মনে নিজের গতিতে ও এগিয়ে চলেছে। আর এদিকে বাবা আর ছেলে মিলে দুজন ধারে গঙ্গার দিকে জল দেখছে, আর ওদের মধ্যে কিছু একটা কথোপকথন হচ্ছে। ওখানে দারুণ একটা দৃশ্য যেটা গঙ্গার ধারে দেখা যায়। এখানের হাওয়া বাতাস সত্যি মনোরম, মনকে খুবই ভালো করে তোলে। তো আমরা অনেকক্ষণই প্রায় এসেছি, এবার যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে। স্ট্যান্ডের ধারে এলে তো আর না খেয়ে যাওয়া যাবে না। এখানে আমার ল্যাম্পপোস্টে কটা ছবি তোলার ইচ্ছা ছিল, তো ভাবলাম দুটো ছবিও তোলা যাক। তো বসে আমি আর ছেলে দুজন মিলে ছবি তুললাম কয়েকটা। তারপর ওই আইসক্রিম না হলে তো দিনটাই ফালতু স্ট্যান্ডের ধারে গিয়ে। ওখান থেকে কিছু আইসক্রিম খাওয়া হলো। আর হ্যাঁ, এই চন্দননগর স্ট্যান্ডটা কিন্তু কোনো কারণ ছাড়াই সন্ধ্যা হলে এখানে প্রচুর ভিড়, মানে কোনো রকম অনুষ্ঠান না হলেও এখানে প্রচুর ভিড় থাকে। চন্দননগরে দূর দূর থেকে অনেক ছেলেমেয়েরা, অনেক লোকেরা আসে শুধু বেড়াতে, গঙ্গার ধারে হাওয়া খেতে। আমরা যেদিন গিয়েছিলাম এক ফোঁটাও হাওয়া ছিল না। আর ইনি এখানে ওনার কিছু ঠাকুরের মাননা ছিল, তাই রাস্তার মধ্যে ওরকম ডন্ডি খাটছিল। তো অনেক ঘোরাঘুরির পর আমরা প্রায় বিকালবেলা সন্ধ্যা হওয়ার একটু আগে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। আর ওই ল্যাম্পপোস্টের আলোগুলো আমরা যখন ঘুরছিলাম তখন জ্বলেনি। আর আমরা বলছি, দেখো আমরা যেই বাড়ি যাচ্ছি সেই মুহূর্তটাতেই জ্বলেছিল। ওই যে বলেছিলাম না, হ্রদ দেখা আর কলা বেচা, এখানে এসেছিলাম কিছু ওষুধপত্র কিনতে। তারপর আবার কিছু সিঙাড়াও খাওয়া হয়ে গেল। খাওয়ার পর এবার কিছু মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। ততক্ষণে তোমরা সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে তাহলে আসি, দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে।